আমাদের দেশে দুর্নীতিটা এত রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করে গেছে, আপনার হাসপাতালের মর্গ থেকে লাশ বের করতে হলেও টাকা দিতে হয়, এমনকি কবর দিতে হলেও টাকা দিতে হয়। এই যে প্রশাসনের যে অনিয়মটা, যেমন আমি একটা প্রশাসনকে চিনি যে সমাজ কল্যাণ অধিদপ্তরের, যেখানে কয়েকজন একটা সিন্ডিকেট করে ওইখানে তাদের বাইরে নিয়োগ বাণিজ্য হতো না, এবং তারা প্রতিটা নিয়োগের ক্ষেত্রে 20 লাখ 30 লাখ টাকা করে নিত, এবং এই নিয়োগটা পুরোটা ছিল এই কয়েকজন সিন্ডিকেটের মধ্যে, এবং তারা কিন্তু রাষ্ট্রের সর্বোচ্চ জায়গার দোহাই দিত। তারা বলতো আমার সাথে শেখ অমুক আছে, তাদেরকে রক্ষা করে তাদেরকে দিতে হয়। এই যে একটা মানে নৈরাজ্যকর একটা সিন্ডিকেট, এবং আমি মনে করি শুধুমাত্র সমাজ কল্যাণ অধিদপ্তর না, এই ধরনের সিন্ডিকেটগুলো সব অধিদপ্তর, সব মন্ত্রণালয়, সব জায়গায় রয়েছে। এই প্রশাসনিক এই অনিয়ম, এবং আমরা এটাও জানি, আপনি এই দেশের নাগরিক হিসেবে আপনিও জানেন যে আমাদের দেশে কোনো কাজের ক্ষেত্র, যে কোনো প্রশাসনেও একটা কমন হয়ে গেছিল 10%, যে কোনো কাজ পেতে হলে 10% দিতে হবে। এই যে একটা কালচার তৈরি হয়ে গেছিল আমাদের, এই কালচার ভাঙার জন্য, এই প্রশাসনিক কালচার ভাঙার জন্য আপনারা কি উদ্যোগ নেবেন, বা এই ক্ষেত্রে আপনাদের কোনো ভাবনা আছে কিনা? এখানে একটা বিষয়, আমাদের দেশে তো প্রায় 92% মানুষ মুসলিম। শুনতে খারাপ হলো, এটা বাস্তব যে আমাদের দেশে দুর্নীতিটা এত রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করে গেছে, আপনার হাসপাতালের মর্গ থেকে লাশ বের করতে হলেও টাকা দিতে হয়, এমনকি কবর দিতে হলেও টাকা দিতে হয়, আবার সেই কবরের লাশটাও থাকে না। তো এই যে আপনার একটা অমানবিক ব্যবস্থা দীর্ঘদিন তৈরি হওয়া, এইখানে আপনার দুর্নীতির যদি মূলোৎপাটন করা না যায় তাহলে কোনো কিছুই সম্ভব হয় না। কিন্তু এই যে মিস্টার নুরুল হক নূর, আমরা কিন্তু আপনার কাছ থেকে বা আপনাদের কাছ থেকে এখন যদি না যায় শুনতে চাই না। আমরা নাগরিকরা এখন শুনতে চাই। আমরা আপনাদের কাছ থেকে, তরুণদের কাছ থেকে, এই বিপ্লবের কাছ থেকে শুনতে চাই যে এই মূল আমরা উৎপাটন করে ছাড়বো, আমরা এটা দূর করে ছাড়বো। আপনাদের কাছ থেকে আমরা এটাই শুনতে চাই। আমরা আপনাদের কাছ থেকে কিন্তু সেই আগেকার গতানুগতিক রাজনীতিবিদদের মতো চেষ্টা করব, দেখা যাক এটা শুনতে চাই। বলাই তো আমরা সাহস পাচ্ছি, কারণ আমরা সেই গণমাধ্যম আমাদের একটা সাপোর্ট দিবে। আমি তো আগে যদি নিজে ডিসাইড করে নেই, তাহলে তো পাবলিক ভাবে সে তো সব আগে ডিসাইড করে ফেলছে। এই কারণে আমরা সবাই কাছে বলটা ছেড়ে দিচ্ছি যে সবাই ডিসিশন দেবে। আপনি বলছেন এটা মূল্যোৎপাদন করতে হবে, জনগণও তো চাইবে সেটা, তখন আমরা জোর দিয়ে করতে পারবো। আমরা তো এইটা করার জন্যই তো জনগণ তো চায়, জনগণ চাই বলে কিন্তু আপনাদের এই ছাত্র আন্দোলনের সাথে কিন্তু পরে ছাত্র জনতার আন্দোলনের রূপ নিয়েছে, এবং জনতা আপনাদের সাথে এক হয়েছে, এবং জনতাও বিপ্লবে অংশ নিয়ে বিপ্লব সফল করেছে। তার মানে জনতার ম্যান্ডেট আপনারা পেয়ে গেছেন। সুতরাং এখন আপনাদের আর জনগণের ম্যান্ডেট প্রয়োজন নাই, জনগণ আপনাদের সাথেই। সুতরাং এখন আপনারা আপনাদের কাজটা করবেন, জনগণের ভাবনাটার সফল করবেন। এই যে দেখেন, রাস্তায় পুলিশ নেই, ট্রাফিক নেই, ক্লাস 8-এর 9-এর আপনার ছাত্রছাত্রীরা ট্রাফিক সামলাচ্ছে। এমনকি ধরেন গতকালকে আমি যাওয়ার পথে তো গাড়ি আর কি ধরেন ওই জেল থেকে মুক্তি হওয়ার পরে যাচ্ছি, তো একজনে বলছে যে ভিপি নূর ভাই এই আছে, গাড়ি একটু ছেড়ে দেন। আমি খেয়াল করি না, কারণ আমি বললে তো ওদেরকে নাইমে আমি আগে ওদের সাথে কোলাকুলি করে বলছে যে যেই থাকুক গাড়ি ছাড়া যাবে না, সঠিক নিয়মে যাবে। তো ধরেন এই যে ভালো লাগছে শুনে, ছাত্ররা যে গার্ডস দেখাতে পারছে, তাহলে আমাদের এই প্রশাসনে যারা আছে, তো সরকারি চাকরি করে তারা কেন এই গার্ডসটা দেখাতে পারবে না?